রমজান মাস এক নির্মলতার মাস, এক পবিত্রতার মাস। এই মাসে আমাদের আত্মাটা যেন এক আধ্যাত্মিক পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে যায়, তেমনি আমাদের বাহ্যিক চালচলন, আমাদের পোশাক আশাক, আমাদের প্রতিটি কাজেও যেন এক বিশেষ গাম্ভীর্য ও পবিত্রতা ফুটে ওঠে। আমরা চেষ্টা করি সকল প্রকার বাহুল্য ও দুনিয়াবী চাকচিক্য থেকে নিজেদের দূরে রাখতে, যাতে আমাদের অন্তরটা শুধু এক আল্লাহর দিকে নিবিষ্ট থাকে। কিন্তু আমাদের মা বোনদের মনে, বিশেষ করে যারা কর্মজীবী বা সামাজিক জীবনে অভ্যস্ত, তাদের মনে একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উকি দেয়। আমি কি রোজা অবস্থায় মেকআপ বা সাজসজ্জা করতে পারবো? সামান্য একটু ফাউন্ডেশন, একটু লিপস্টিক বা একটু কাজল দিলে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? এগুলো ব্যবহার করলে কি আমার রোজা সরাসরি ভেঙে যাবে, নাকি এতে আমার রোজার সওয়াব কমে যাবে? এই প্রশ্নটি কোনো সামান্য প্রশ্ন নয়, কারণ এর সাথে জড়িয়ে আছে আমাদের সারাদিনের কষ্টকর সাধনা, আমাদের রোজার শুদ্ধতা এবং আল্লাহর কাছে আমাদের আমল কবুল হওয়ার আশা। একদিকে রয়েছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার এক সহজজাত নারীসুলভ প্রবৃত্তি, অন্যদিকে রয়েছে রমজানের পবিত্রতা ও সংযমের দাবি। এই দুয়ের মধ্যে আমরা কিভাবে ভারসাম্য রক্ষা করব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আলোচনাটি আমাদের সেই সকল সম্মানিত মা বোনদের জন্য যারা রোজার মতো এক মহান ইবাদতকে তার সকল হক আদায় করে নিখুঁতভাবে পালন করতে চান। আজ আমরা কোনো প্রকার দ্বিধা বা সংকোচ ছাড়াই কোরআন ও সুন্নাহর আলোকে এবং প্রখ্যাত আলেমগণের মতামতের ভিত্তিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। আজ আমরা জানব রোজা অবস্থায় মেকআপ বা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করার ব্যাপারে ইসলামের সুস্পষ্ট বিধান কি। আমরা এই আলোচনাকে দুটি প্রধান ভাগে ভাগ করব। প্রথমত আমরা জানব মেকআপ করলে কি রোজার সরাসরি ভেঙে যায়, এবং দ্বিতীয়, যা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা জানব মেকআপ করাটা আমাদের রোজার আত্মা, এর সোয়াব এবং এর মূল উদ্দেশ্যের ওপরে কী ধরনের প্রভাব ফেলে। ইনশা আল্লাহ এই আলোচনার পর আপনি শুধু একটি ফিকি মাসলাই জানবেন না, বরং আপনি রমজানের সংযম ও সৌন্দর্যের এক নতুন নিদর্শন খুঁজে পাবেন। আপনি বুঝতে পারবেন একজন মুমিন নারীর প্রকৃত সৌন্দর্য কোথায় লুকিয়ে আছে। প্রথম পর্ব, সরাসরি বিধান। মেকআপ করলে কি রোজা ভেঙে যায়? আলোচনার শুরুতেই আমরা সরাসরি মূল প্রশ্নের উত্তরে চলে আসি। ইসলামী শরীয়তের দৃষ্টিতে শুধুমাত্র ত্বকের উপর মেকআপ, ক্রিম, লোশন বা ফাউন্ডেশন লাগানোর কারণে একজন ব্যক্তির রোজা সরাসরি ভেঙে যায় না বা বাতিল হয় না। রোজা ভঙ্গকারী কাজগুলো সুনির্দিষ্ট এবং দৈহিক। এর মূল নীতি হল কোনো বস্তু ইচ্ছাকৃতভাবে শরীরের ভেতরের অংশে, বিশেষ করে খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে প্রবেশ করানো। যেহেতু মেকআপ বা প্রসাধনী শুধুমাত্র শরীরের বাহ্যিক চামড়ার উপরই লাগানো হয় এবং এগুলো পানাহারের অন্তর্ভুক্ত নয় বা খাদ্যনালী দিয়ে পেটে প্রবেশ করে না, তাই এগুলো সরাসরি রোজা ভঙ্গের কারণ হিসেবে গণ্য হবে না। চামড়ার লোমকূপ দিয়ে যা শোষিত হয় তা রোজা ভঙ্গের কারণ নয়, এ ব্যাপারে আলেমগণ একমত। এর উদাহরণ হল, গোসলের সময় আমাদের চামড়া পানি শোষণ করে, অথবা শরীরে তেল মালিশ করলে তা চামড়ায় মিশে যায়, কিন্তু এতে আমাদের রোজা ভাঙে না। সুতরাং বাহ্যিকভাবে ফাউন্ডেশন, পাউডার, আইশ্যাডো বা অন্যান্য প্রসাধনী ব্যবহার করলে আপনার রোজা বাতিল হবে না। তবে দুটি জিনিসের ক্ষেত্রে সতর্কতা আবশ্যক। 1. লিপস্টিক। লিপস্টিক যেহেতু সরাসরি ঠোঁটে লাগানো হয়, তাই অসতর্কতাবশত এর কণা মুখের ভেতর প্রবেশ করলে বা গলার নিচে চলে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। যদি সামান্যতম অংশ ইচ্ছাকৃতভাবে বা অবহেলা করে গিলে ফেলা হয়, তবে রোজা ভেঙে যাবে। তাই অধিকাংশ আলেম রোজা অবস্থায় লিপস্টিক ব্যবহার করাকে মাকরু বা অনুৎসাহিত করেছেন, যাতে রোজাটির কোনো ঝুঁকির মধ্যে না পড়ে। যদি ব্যবহার করতেই হয়, তবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এর কোনো অংশই যেন ভেতরে প্রবেশ না করে। 2. কাজল বা সুরমা। চোখে কাজল বা সুরমা লাগানো জায়েজ এবং এতে রোজা ভাঙে না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম থেকেও প্রমাণিত। যদিও এর স্বাদ কখনো কখনো গলায় অনুভূত হতে পারে, কিন্তু যেহেতু চোখ থেকে গলায় পৌঁছানোর কোনো সরাসরি ও স্বাভাবিক রাস্তা নেই, তাই এটি রোজা ভঙ্গের কারণ নয়। তবে কিছু আলেম এই ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলেছেন। দ্বিতীয় পর্ব, রোজার আত্মা ও সাজসজ্জার দর্শন, দ্য রিয়েল ইস্যু। এখন আমরা আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করেছি। একটি কাজ রোজা না ভাঙার অর্থ এই নয় যে সেই কাজটি রমজানের জন্য উপযুক্ত বা প্রশংসনীয়। রোজা কিছু শুধু শারীরিক নিষেধাজ্ঞা পালনের নাম নয়, রোজা হলো এক সার্বিক সংযম এবং আধ্যাত্মিক সাধনার নাম। এর মূল উদ্দেশ্যই হল তাকওয়া, অর্থাৎ আল্লাহ সচেতনতা অর্জন করা এবং নফসকে নিয়ন্ত্রণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে ঢাল হিসেবে আখ্যায়িত করেছেন। ঢাল যেমন একজন যোদ্ধাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে,
তেমনি রোজা একজন মুমিনকে সকল প্রকার পাপ, অশ্লীলতা এবং আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে রক্ষা করে। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, রমজান মাসে মেকআপ করে সাজসজ্জা সৌন্দর্য প্রদর্শন করাটা কি এর ঢালের সাথে এই সংযমের দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ? 1. রমজানের উদ্দেশ্য পরিপন্থী। রমজান মাস হলো দুনিয়াবি চাকচিক্য বা সাজসজ্জা থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার মাস। এটি নিজের ভেতরের সৌন্দর্যের দিকে অর্থাৎ আত্মার পরিশুদ্ধির দিকে মনোযোগ দেওয়ার মাস। বাহ্যিক সাজসজ্জার প্রতি অতিরিক্ত মনোযোগ আমাদের এই মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে দিতে পারে। যে সময়টুকু একজন নারী কোরআন তেলাওয়াত বা জিকির দোয়া করে কাটানোর কথা ছিল, সেই মূল্যবান সময়টুকু যদি সে আয়নার সামনে মেকআপ করতে ব্যস্ত করে ফেলে, তবে এটা তার জন্য এক বিরাট আধ্যাত্মিক ক্ষতি। 2. কার জন্য এই সৌন্দর্য? ইসলামে একজন নারীকে তার সৌন্দর্য প্রদর্শন করার অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র তার স্বামী এবং তার মাহারাম পুরুষদের, যাদের সাথে বিবাহ হারাম, তাদের জন্য। এখন যদি কোনো বোন মেকআপ করে বাইরে যান, কর্মক্ষেত্রে যান বা মার্কেটে যান, সেখানে পুরুষরা তাকে দেখবে, তবে এই কাজটি রমজান মাস ছাড়াও অন্য সময় তো হারামই। এটি পর্দার বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আর রমজান মাসে এই গুনাহটি আরও বেশি মারাত্মক, কারণ এই মাসটি গুনাহ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণের মাস। যে ব্যক্তি রোজা রেখেও নিজেকে পরপুরুষের সামনে আকর্ষণীয় করে উপস্থাপন করল, সে তো তার চোখের রোজাও রাখল না, অন্তরের রোজাও রাখল না। সে হয়তো তার পেটকে রোজা করিয়েছে, কিন্তু তার আত্মাকে সে গুনাহের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এমন রোজাদারের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভয়ঙ্কর সতর্কবাণীটি প্রযোজ্য হতে পারে। কত রোজাদার এমন আছে যাদের রোজা থেকে প্রাপ্তি হয় শুধু ক্ষুধা আর তৃষ্ণা। সুনানে ইবনে মাজাহ। 3. রোজার গাম্ভীর্যের সাথে বেমানান। রোজা একজন মানুষের মধ্যে বিনয়, নম্রতা এবং আল্লাহর প্রতি ভয় ও আশা তৈরি করে। রোজাদারের চেহারা সারাদিনের উপবাসের কারণে যে ক্লান্তি ও মলিনতা ফুটে ওঠে, সেটাও এক ধরনের সৌন্দর্য। আল্লাহর কাছে এই মলিন চেহারা অত্যন্ত প্রিয়। হাদিসে এসেছে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও বেশি সুগন্ধিযুক্ত। এই আধ্যাত্মিক গাম্ভীর্যর সাথে মেকআপের মাধ্যমে ঝলমলে ও আকর্ষণীয় সাজার বিষয়টি বেমানান নয়। এটিকে রোজার সেই নীরব ও বিনয় সৌন্দর্যকে নষ্ট করে দেয় না। উপসংহার: বিধান ও প্রজ্ঞার সমন্বয়, এ ব্যালেন্সড কনক্লুশন। হে আমার সম্মানিত বোনেরা, এই দীর্ঘ আলোচনার সারসংক্ষেপ হল, লিগেলি অর্থাৎ বিধানগতভাবে ত্বকের ওপর মেকআপ লাগালে রোজা ভাঙে না, তবে লিপস্টিকের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক জরুরি। স্পিরিচুয়ালি অ্যান্ড উইজডম ওয়াইজ, আধ্যাত্মিকভাবে ও প্রজ্ঞার আলোকে রমজান মাসে বিশেষ করে বাইরে যাওয়ার সময় মেকআপ বা যে কোনো ধরনের বাহ্যিক সাজসজ্জা বর্জন করাই রোজার আত্মা ও উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং তাকওয়ার পরিচায়ক। তাহলে কি সাজসজ্জা একেবারেই নিষেধ? না, ইসলাম বৈরাগ্যের ধর্ম নয়। আপনি আপনার স্বামীর জন্য আপনার ঘরের ভেতরে নিজেকে অবশ্যই সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এটি জায়েজ এবং এটি একটি প্রশংসনীয় কাজ যা স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসাকে বৃদ্ধি করে। আপনি রাতের বেলায় ইফতারের পর থেকে সাহরের আগ পর্যন্ত আপনার স্বামীর জন্য সাজসজ্জা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু দিনের বেলায় যখন আপনি আল্লাহর জন্য নিজেকে সকল প্রকার চাহিদা থেকে বিরত রেখেছেন, তখন বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আপনার আত্মার সৌন্দর্যকে নিয়েই বেশি ব্যস্ত থাকা উচিত। আসুন এই রমজানে আমরা আমাদের সৌন্দর্যের সংজ্ঞাকে নতুন করে সাজাই। আসুন আমরা মেকআপের রঙের চেয়ে কোরআনের নূরে নিজেদের চেহারাকে আলোকিত করি। আসুন আমরা দুনিয়ার মানুষের প্রশংসার চেয়ে আরশের মালিকের সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেই। কারণ যে মুখ আল্লাহর ভয়ে মলিন হয়, কিয়ামতের দিন সেই মুখই চন্দ্রের মতো উজ্জ্বল হবে। আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়ে আপনাকে একটি ভারসাম্য ও প্রজ্ঞাপূর্ণ ধারণা দিয়েছে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। কারণ আমরা একসাথে ইসলামের প্রকৃত সৌন্দর্যকে জানতে ও মানতে চাই। হে আল্লাহ, আপনি সৌন্দর্যের মালিক। আপনি বাহ্যিক আকৃতির চেয়ে অন্তরের তাকওয়াকে বেশি দেখেন। হে আল্লাহ, আমাদের মা বোনদেরকে আপনার পর্দার বিধান সম্পর্কে সঠিক জ্ঞান দান করুন এবং মেনে চলার তৌফিক দিন। তাদেরকে সেই সৌন্দর্য দান করুন যা আপনার কাছে প্রিয়। আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করা এবং এর প্রতিটি মুহূর্তকে আপনার সন্তুষ্টিতে ব্যয় করার সৌভাগ্য দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।